2017-তে পরলোক গমন করেছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর যে বলেছিলাম যে ঘটনার শেষে একটা কথা বা একটা ঘটনা বলবো ওই পুকুরকে কেন্দ্রিক করে, সেই ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামেই, আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, বললে অনেকেই চিনবে, সে এখনো জীবিত আছে। ওই পুকুরকে চ্যালেঞ্জ করে উনি একটা কাজ করেছিলেন। কাজটা হচ্ছে এমন, যে উনি আসলে পুকুরে যে অলৌকিক কিছু বিষয় আছে সেটা বিশ্বাস করতেন না। তো উনি বলেছিলেন যে আসলে খারাপ একটা ভাষায় তিনি বলেছিলেন যে আমার ওইটা হবে, আমি এটা করে দেখাবো। তো আসলে উনি ওই পুকুরে আসলে আহ, পুকুরে নাকি উনি পেশরাব করেছিলেন। তার পরবর্তীতে ওনার অনেক সমস্যা হয়েছিল। উনি নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। আহ, উনি উনির শারীরিক সমস্যা হয়েছিল। তো অনেক চিকিৎসা করানোর পরে সেখানে নাকি ওই পুকুরের নাকি অনেক কিছু করার পরে, অনেক কিছু বলতে ওই পুকুরে হয়তো জানার পরে আর কি, কিছু যে নিয়ম কানুন ছিল সেগুলো দেওয়ার পরে নাকি উনি সুস্থ হয়ে গেছেন। তো উনি এখনো জীবিত আছে। আমি চাইলে আপনাদের কোনো যদি প্রতিনিধি সেখানে আমাদের গ্রামে আসে, আমি ওনার সাথে যোগাযোগ করে দিতে পারবো। তো এই ছিল রাসেল ভাই।